কম্পিউটারের কিছু বেস্ট কিবোর্ড শর্টকাট আজকে দেখাবো, যেটা আপনি দেখলে আপনার কম্পিউটারে কাজ করার সময় খুব দ্রুত সময় কাজ করতে পারবেন, সময় বাঁচাতে পারবেন। যে কোনো কাজ আপনি খুব শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ফার্স্টে যে 1 নম্বর টিপসটা, এখানে কিবোর্ড শর্টকাট। এখানে আপনি কম্পিউটারে কাজ করার সময় অনেক সময় এই যে অনেকগুলো মানে এই যে উইন্ডো আছে চালু করে থাকেন, তখন এই উইন্ডোগুলো এক নাই মাইনাস এই যে মিনিমাইজ করেন, কিন্তু আপনি এই এক ক্লিকেই এটা হচ্ছে রিমুভ করতে পারবেন। আপনি উইন্ডো প্লাস ডি প্রেস করার সাথে সাথে এখানে যে উইন্ডোগুলো ওপেন আছে সেগুলোর সাথে সাথে একদম মিনিমাইজ হয়ে যাবে। এখানে উইন্ডো প্লাস ডি প্রেস করলাম, সাথে সাথে কিন্তু এই এই এখানে যে উইন্ডোগুলো ছিল সবগুলো কিন্তু এখান থেকে মানে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসি 2 নম্বর টিপসে। আপনি এই যে মিনিমাইজ যে এগুলো করলাম, যে মিনিমাইজ যে উইন্ডোগুলো করলাম, এগুলো আপনি আনবেন কি করে? আপনার তো এখন তো কাজ করার সময় যদি দরকার পড়ে, বা আপনি এখন তো মিনিমাইজ করে রাখছেন, কিন্তু এগুলো আনবেন কি করে? এগুলো আপনি উইন্ডো প্লাস ট্যাব বাটন প্রেস করবেন। উইন্ডো প্লাস ট্যাব বাটন প্রেস করবেন। এই আগে এখানে যে মিনিমাইজ করছিলেন যে এগুলো, সেগুলো কিন্তু এখানে সব আছে। এখান থেকে আপনার যেটা দরকার এটা কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এখানে যে এই যে মাইক্রোসফট এক্সেলটা আমি এখান থেকে উইন্ডো প্লাস ট্যাব বাটন প্রেস করে কিন্তু এখান থেকে আনলাম। এরপর আসি 3 নম্বর টিপসে। আপনি কম্পিউটারে কাজ করার সময় আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইলে কাজ করে থাকেন, তখন সেই মুহূর্তে যদি আপনার কম্পিউটার বা কেউ নিতে চায় বা কেউ ব্যবহার করতে চায়, তখন আপনি নিউ ডেস্কটপ কিভাবে ওপেন করে দেবেন, একদম নতুন একটা ডেস্কটপ কিভাবে খুলে দেবেন? এখানে উইন্ডো প্লাস কন্ট্রোল বাটন প্রেস করবেন, তারপর এখানে ডি প্রেস করবেন। ডি প্রেস করার সাথে সাথে একদম নিউ একটা ডেস্কটপ কিন্তু এখানে খুলে গেল। এখানে কিন্তু অনেক আমার যে মিনিমাইজ করা ছিল কিন্তু এখানে সেম ভাবে আপনি যদি অনেকগুলো মানে এখানে ওপেন করে থাকেন, এখানে মানে আরো যদি কন্ট্রোল উইন্ডো প্লাস কন্ট্রোল বাটন চাপ এখানে ডি বাটন প্রেস করেন, আরো যদি একটা উইন্ডো বাটন প্রেস করে থাকেন, এখানে যদি আপনি অনেকগুলো ডেস্কটপ ওপেন করে থাকবেন, তখন এখানে আপনি কিভাবে বের করবেন? এখানে সেম ভাবে আবার উইন্ডো প্লাস কন্ট্রোল বাটন প্রেস করে এখানে অ্যারো বাটন প্রেস করবেন। এইভাবে অ্যারো বাটন প্রেস করবেন, এইভাবে রাইটে যদি ক্লিক করেন রাইটটা চলে আসবে, এবং যদি লেফটে ক্লিক করেন লেফট ভাবে চলে আসবে। এইভাবে আপনি এই ওপেন উইন্ডোগুলো এখান থেকে বের করতে পারবেন। এরপরে আপনি যদি এই ডেস্কটপ গুলো মানে একদম ক্লোজ করে দিতে চান, তখন এখানে কিবোর্ড শর্টকাটের মধ্যে কিভাবে করবেন? সেম ভাবে এখানে উইন্ডো প্লাস কন্ট্রোল বাটন প্রেস করার পরে এখানে আপনি F4 প্রেস করবেন। F4 প্রেস করার সাথে সাথে এখানে সবগুলো এখানে মানে মুছে যাবে। এভাবে মুছে দেবেন, সবগুলো এখান থেকে মুছে দেবেন। আমাদের কম্পিউটারে কাজ করার সময় বেশিরভাগ সময় এখানে ফাইল ম্যানেজারে যেতে হয়, যেটা আমাদের পিসি বোঝায়। এখানে এখানে ক্লিক করে না যে আমরা যদি শর্টকাটের মাধ্যমে যাই, তাহলে দ্রুত কাজ করতে পারবো। ফার্স্টে এখানে উইন্ডো বাটন প্রেস করার পরে এখানে ই প্রেস করবেন, সাথে সাথে এখানে কিন্তু এই যে আমার পিসি যতগুলো ফোল্ডার এখানে আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। এখানে এক ক্লিকে কিন্তু শো করছে। এখান থেকে যে কোনো অপশনে যেতে পারবেন। এরপর আসি নাম্বার 5। এখানে আপনি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে গেলে এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ অপশনে আসার পর এখানে ফোল্ডারে ক্লিক করার পরে এখানে তারপর এখানে ফোল্ডারের নাম লেখেন। কিন্তু আপনি এটা এক ক্লিকে কিভাবে ব্যবহার করবেন? এখানে কন্ট্রোল বাটন প্রেস করার পরে এখানে আপনি শিফট বাটন প্রেস করবেন, তারপর এখানে আপনি এন বাটন প্রেস করবেন। এখানে কন্ট্রোল আর শিফট বাটন প্রেস করার পর এখানে এন বাটন প্রেস করবেন। এখানে কিন্তু অটোমেটিক এখানে ডেস্কটপে কিন্তু এটা সেট হয়ে গেল। আর যে ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করতে চান এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যদি আপনি আবার সেম ভাবে কন্ট্রোল প্লাস শিফট বাটন প্রেস করার পরে এখানে এন প্রেস করেন, সেম ভাবে কিন্তু এখানে একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেল। কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন ব্যবহার করবেন। নাম্বার 6, আপনার কম্পিউটার কাজ চলাকালীন আপনার কোনো উইন্ডো বা সফটওয়্যার কিভাবে 1 সেকেন্ডের ভিতরে রিমুভ করবেন? যে কিটা ব্যবহার করবেন সেটা অল্টা প্লাস F4 প্রেস করবেন, সাথে সাথে এখানে উইন্ডো বা সফটওয়্যার যদি থাকে তখন সাথে সাথে এখান থেকে ক্লোজ হয়ে যাবে। নাম্বার 7, কিভাবে আপনি কম্পিউটার কাজ চলাকালীন শর্টকাটের মাধ্যমে আপনি স্ক্রিনশট নেবেন? উইন্ডো প্লাস এখানে প্রিন্ট স্ক্রিন আছে, এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এই স্ক্রিনশট কিন্তু হয়ে গেল। এখন এখানে অটোমেটিক ভাবে কিন্তু সেভ হয়ে যাবে। ফার্স্টে আপনি দিস পিসিতে যাবেন, তারপর এখানে এই যে পিকচার, তারপর এখানে স্ক্রিনশট, তারপর এখানে এই যে লাস্টেরটা কিন্তু আমি এটা কিন্তু আমার এই স্ক্রিনে কিন্তু ছিল। এটা কিন্তু আমার স্ক্রিনশট, কিন্তু আপনারা কিন্তু দেখছেন এই যে স্ক্রিনশট অটোমেটিক এটা কিন্তু স্ক্রিনশট আকারে সেভ হয়ে যাবে। নাম্বার 8, আপনি যদি কম্পিউটারের এই স্ক্রিন বা এই বার রোটেট করতে চান বা ঘোরাতে উপর নিচে বা রাইট বা লেফট আনতে চান, তখন এখানে আপনি আল্টা প্লাস কন্ট্রোল প্রেস করার পরে এখানে আপনি রাইট অ্যারো বা আপ অ্যারো ব্যবহার করবেন। আমার এখানে কিবোর্ডের সমস্যার কারণে এটা হচ্ছে না। এই যে লেখাটা আর এই সাইডে এগুলো এই যদি রাইট অ্যারো ব্যবহার করেন এই সাইডে আসবে, লেফট ক্লিক করলে এই সাইডে আসবে। আর যদি আপ ডাউন কি ব্যবহার করেন উপর নিচে আসবে। আল্টা প্লাস কন্ট্রোল প্লাস প্রেস করে এই অ্যারো কি ব্যবহার করবেন। নাম্বার 9, আপনি রিফ্রেশ করার সময় হয়তো এইভাবে রিফ্রেশ করেন, সেম এইভাবে রিফ্রেশ করেন, কিন্তু আপনি কিবোর্ডের মাধ্যমে 1 সেকেন্ডের ভিতরে রিফ্রেশ করতে পারবেন। এখানে আপনি যদি
F5 প্রেস করেন, F5 প্রেস করেন, সেম এইভাবে আর রিফ্রেশ হবে। আর যদি সেভে রাখেন তখন এইভাবে ঘন ঘন রিফ্রেশ হবে। এই F5টা নাম্বার 10। আপনি যদি কম্পিউটার সাথে সাথে লক করতে চান তখন এখানে কি করবেন, 1 সেকেন্ডের ভিতরে আপনার কম্পিউটার লক হয়ে যাবে সাথে সাথে। এখানে উইন্ডো প্লাস এল প্রেস করবেন। উইন্ডো প্লাস এল প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে কম্পিউটারটা কিন্তু লক হয়ে গেল। এই দেখেন আমি কিন্তু এখানে আবার A1 করছি। সেম ভাবে যদি আবার যদি করি তো এখানে কন্ট্রোল প্লাস এল প্রেস করার সাথে সাথে কিন্তু আমার এই লক হয়ে গেল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।